সবাইকে আবারও স্বাগতম আমাদের লারাবেল লার্নার চ্যানেলে। সো আমরা কিন্তু লাস্ট অনেকদিন আগে ভিউজেস নিয়ে কথা বলেছিলাম যে ভিউজেস একটা কমপ্লিট সিরিজ তৈরি করব, যার প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম কি কি থাকবে আমাদের এই কোর্সে, এবং এটা সম্পূর্ণ ফ্রি। এখানে আমরা ভিউজেস শিখবো, নাক্সট.js শিখবো এবং লারাবেলের সাথে ভিউজেস দিয়ে ই-কমার্স সাইট বানাবো আশা করি। তো নর্মালি হচ্ছে কি আমরা এখন ভিউজেস 3টাই আমরা স্টার্ট করতেছি। অবশ্যই আপনি যদি এখানে ভিউজেস সার্চ করেন, লাইক আপনি এখানে এসে যদি ভিউজেস সার্চ করেন, স্টেবল ভার্সনের কথা আমরা দেখিনি। সো দেখতে পাচ্ছেন স্টেবল রিলিজড 3.2.3, মানে ভিউজেস 3 অলরেডি রানিং আছে আমাদের এখানে, মানে ওদের ডকুমেন্টেশনে, যেটা কিছুদিন আগে 2 ছিল। সো স্টেবল 3 আমরা 3টাই শিখবো। তো নর্মালি হচ্ছে কি আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম ভিউজেস কি, আবার একটু বলে দিচ্ছি। ভিউজেস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেটা আমরা ইউজার ইন্টারফেস ডেভেলপ করি খুব সিম্পলি ভাষায়, যার মাধ্যমে আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনও ডেভেলপ করতে পারি। ওকে, সো যেটা বেস্ট করে আছে ভাইটের উপর। ভাইট হচ্ছে একটা কন্টেন্ট টুল, যেটা আমরা নেক্সট ভিডিও আলোচনা করবো ভাইট কি। সো এটা একটা কন্টেন্ট টুল, এটা আলোচনা করবো আমরা। তো আমরা নর্মালি হচ্ছে গিয়ে ডিরেক্ট কথা না বাড়িয়ে আমরা প্রজেক্ট চলে যাই। আমরা প্রথমত ভিউটা এনেবল করে আমরা একটা প্রজেক্ট রান করে নিই। তো আমরা ডকুমেন্টেশন ধরে ধরে আগাবো, তাহলে আমাদের শেখাটা একটু খুব ভালো কাজে লাগবে। যেমনটা আমি লারাবেল নতুন সিরিজ বানিয়েছি, সেটা কিন্তু আমি ডকুমেন্ট ধরে ধরে শিখিয়েছি। তো আমি চেষ্টা করবো ভিউজেসটাও আমি এই ডকুমেন্ট ধরে ধরে শেখানোর ট্রাই করবো। ফার্স্ট অফ অল আমরা এখানে এটা কপি করে নিচ্ছি। সবার এই অ্যারো সেন্টার লাগবে না, শুধুমাত্র জাস্ট আমরা ভিউ ড্রেসটা এডিট করে নিচ্ছি। এবং আপনি চাইলে যে কোনো জায়গায় আপনি এই প্রজেক্টটা রান করতে পারেন। তো আমি ডেস্কটপে আসছি এবং এখানে একটা কিছু লক্ষ্য রাখবেন। আচ্ছা, ফোল্ডার মারিয়ে নিই। সো ভিউ, ওকে। সো একটি লক্ষ্য রাখবেন, আপনার পিসিতে কিন্তু নোডটা ইনস্টল করা লাগবে। তারপর আমি লিখে দিই নোট ভি, সরি। তো দেখেন আমার 14.16.1 ভার্সন অ্যাভেলেবল আছে। ওকে, সো নোটটা কিন্তু আপনাকে এখানে ইনস্টল করে রাখতে হবে। সো init view at latest এটা এনেবল করে নিচ্ছি, এবং সাথে আমরা একটা কি করবো, নতুন ফ্রেশ প্রজেক্ট ভিউজেস এর প্রজেক্ট আমি ইনস্টল করবো। ফার্স্ট অফ অল বলতেছে যে আমার প্রজেক্ট নেম কি হবে। তো দেখেন বলাই আছে ভিউজেস দ্য প্রোগ্রেসিভ জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, আমি দিলাম হচ্ছে এক্সাম্পল। ওকে, সরি। সো এক্সাম্পল। সো টাইপস্ক্রিপ্ট লাগবে না, জিএস সাপোর্টটা লাগবে না। আপাতত যদি আমরা সিঙ্গেল আমরা করতেছি, যেহেতু আমাদের ভিউ রাউটার দরকার নেই, আমরা ভিউ রাউটার পরে ইনস্টল করে নিব থার্ড পার্টি হিসেবে, থার্ড পার্টি লাইব্রেরি হিসেবে। তো থ্রিতে কি করতে হয়, এখানে ডিরেক্টলি আমার সাপোর্ট করা দেয়, যে টুতে ছিল না। সো এটা নো নো নো, সবগুলো নো রাখছি আপাতত আমি। তো আমার একটা দেখেন ভিউজেস এর প্রজেক্ট তৈরি হয়ে গেছে এক্সাম্পল নামে। এবং আমরা কি করবো, এটা আমরা যাবো যে আমাদের npm ইনস্টল করবো, npm রান ডেভ দিলে আমাদের সার্ভার রান হয়ে যাবে, কোডটা রান অন হয়ে যাবে। ওকে, তো আমি আমার প্রজেক্ট চলে যাচ্ছি cd এক্সাম্পল নাম দিয়ে আমি এলএস দেই। তাহলে দেখতে কি কি আছে, রিডবি ফাইল আছে, index.html আছে, package.json, পাবলিক সোর্স এবং ভাইট config.js, যেটা আমরা পরে আলোচনা করবো ভাইট কি। সো আমি প্রথমে আমার ইনস্টল করে নিচ্ছি। আমার যে ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলো ইনস্টল হয়ে যাবে, যেগুলো আমার নেসেসারি। সো নোট প্যাকেজ ম্যানেজার, জাস্ট npm, এটা শর্ট ফর্ম। এটা আপনারা অলরেডি জানেন, যেহেতু জাভাস্ক্রিপ্ট শিখে এখানে আসছেন। সো আগে বলে নিচ্ছি, এটা কিন্তু শিখতে হলে আপনাকে অবশ্যই HTML, CSS, বুস্টআপও দরকার, যদি আমরা এখানে ফ্রন্ট এন্ডে কাজ করব। সাথে জাভাস্ক্রিপ্ট লাগবে, এবং জাভাস্ক্রিপ্টের নিউ ফিচারগুলো জানা লাগবে। ES6 যে ফিচারগুলো আছে সেগুলো জানা থাকলে খুবই বেটার। ওকে, তো আমরা এবার ভিউজেসের কম্পোজিশন এপিআই নিয়েও কাজ করব, যেহেতু ভিউ 3 যেটা চলে আসছে। এটা সময় নিচ্ছে। npm ইনস্টলের পরে npm রান ডেভ দিলে আমাদের চলে আসবে। আমরা ডকুমেন্ট চলে গিয়ে দেখি কি বলতেছে আমাদেরকে। সে বলতেছে যে হ্যাঁ আমাদের এক্সপি ফাইল রেডি হবে, খুব ফাইন। তারপরে এটা দাও, এটাও ঠিক আছে। আর npm রান বিল্ড, এটা হচ্ছে প্রোডাকশন বোর্ডের জন্য। যখন আপনি আমার প্রোডাক্ট শেষ হবে, তখন আপনি প্রোডাকশনে যাবেন, তখন জাস্ট আপনি npm রান বিল্ড দিলে আপনার প্রোডাকশনের জন্য সেটা রেডি হয়ে যাবে। আর যদি আপনি প্রজেক্ট না বানিয়ে শুধু রান করতে চান, তাহলে আপনি জাস্ট এই ফাইলটা কপি করে রান করলে দেখবেন হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে, একটা পেজে হ্যালো ওয়ার্ল্ড চলে আসবে।
সো এটা কেন হয়, এটা হচ্ছে গিয়ে এই যে আমরা একটা স্ক্রিপ্ট আছে, এটা হচ্ছে আমার সিডিএন লিঙ্ক, আপনারা জানেন অলরেডি। এই সিডিএন লিঙ্ক কারণে সেটা ভিউজেস সাপোর্টেড হয়ে যায় আমার এই এইচটিএমএল ফাইলে। তো এখানে জাস্ট ইন্টিগ্রেটেড এইচটিএমএল ফাইল বানিয়ে জাস্ট এই কোডটা পেস্ট করে দিলেই সেটা আমার ভিউজেস সাপোর্টেড ফাইল হয়ে যাবে। ওকে, আর এখানে যে দেখেন যে ভিউ ডেভ টুলস, এটা এনেবল করে নেবেন বা ইনস্টল করে নেবেন আপনার গুগল ক্রোমের এক্সটেনশন থেকে, তাহলে আপনি বুঝতে পারবেন ভিউজেস এনেবল আছে কি না। আর এইচ বিল্ডার একটা আইডি আছে ভিউজেস এর জন্য বেসিক্যালি ডেভেলপ করা, এই আইডিটা খুবই ভালো। সো আমরা ভিএস কোডে ইউজ করে থাকি ফাইন, বাট যদি আপনি ভিউজ করে থেকে আরো লাইট ওয়েট কোনো আইডি চান তাহলে আপনি এইচ বিল্ডার ইউজ করতে পারেন, যেটা আমি সাজেস্ট করবো। বাট আপনার পিসি যদি বা ল্যাপটপ যদি কম মেমোরি হয়ে কম র্যামের হয়ে থাকে তাহলে ভিএস কোড স্লো করতে পারে, তখন আপনি এইচ বিল্ডারটা ইউজ করতে পারেন, তাহলে আপনি সেটা ভালো হবে আর কি। ওকে, তবে চাইলে ডিরেক্টলি এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করে আপনি রান করতে পারেন। যেহেতু আমরা প্রজেক্ট রান করে প্রজেক্ট তৈরি করছি নতুন একটা, তাই আমরা এইভাবে তৈরি করেছি, সেটা কোনো সমস্যা হবে না। তো এখানে যাই, দেখেন আমার এখানে ওয়ার্নিং আছে, ওয়ার্নিং এনপিএম পান, সমস্যা নেই। আমরা জাস্ট এখন এনপিএম রান ডেভ দিয়ে দেখি কি দাঁড়ায়, আমাদের সার্ভারটা রান হবে। তো দেখেন লোকাল হোস্ট ক্লোন 3000 আমার কিন্তু রান হয়েছে, আর ভাই 2.9.8 ডেভ সার্ভার রানিং অ্যাট লোকাল হোস্ট ক্লোন 3000। আগে বলেছি ভাই কিন্তু এটা ফ্রন্ট এন্ড টুল, লোকাল হোস্ট ক্লোন 3000। সো দেখেন ভাই ট্যাব চলে আসছে এবং অনেক চেঞ্জ, ভিউ 3 কিন্তু অনেক চেঞ্জ চলে আসছে। এবং টাইটেল দেখেন ভাই ট্যাব। সো বললাম না যে বেস্ট ভিউ 3 বেস্ট করে আসছে ভাইট ফ্রন্ট এন্ড টুলের উপরে। সো ভাইটটা শিখতে পারলে আরো বেশি বেটার হবে, তো এটা আমরা দেখাবো ইনশাল্লাহ। সো দেখেন আগের যে ভিউটা ছিল সেটা ভিউটা লোগো ছিল টুতে, এবং এখানে জাস্ট কিছু টেক্সট ছিল। সো এখন অনেক চেঞ্জ আসছে, সো এটা দেখতে খুবই সুন্দর। ওকে, এবং আমার দেখেন এখানে ভিউ সাইন চলে আসছে, তার মানে আমার ভিউটা কিন্তু এনেবল আছে। ওকে, তারপর ভিউ প্রজেক্ট ভিউতে এনেবল থাকবেই, এটা খুবই স্বাভাবিক। তো নেক্সট টিউটোরিয়াল আমাদের কি আসবে, নেক্সট টিউটোরিয়াল আসবে ক্রিয়েট এন অ্যাপ্লিকেশন, যেটা আমরা অলরেডি করেছি। সো যেটা আমরা অলরেডি দেখলাম, এবার সেটা কম্পোনেন্ট কি। সো সবচেয়ে বেটার হবে নেক্সট উইকে আমরা আলোচনা করি যে আমাদের এই যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা ফোল্ডার স্ট্রাকচার কি হবে, কিভাবে কাজ করে সেটা, নাকি ভাইট নিয়ে আলোচনা করবো। আচ্ছা দেখি, তো নেক্সট উইকে আমরা ভাইট নিয়ে আলোচনা করি, তারপর আমরা ভিউ এর প্রজেক্ট স্ট্রাকচার চলে যাব। দেন টেমপ্লেট সিনটেক্স, রিঅ্যাক্টিভিটি ফান্ডামেন্টাল, কম্পিউটার প্রপার্টিজ, ক্লাস অ্যান্ড স্টাইল বাইন্ডিং, কন্ডিশনাল রেন্ডারিং, এগুলো সবই আলোচনা করবো, যেহেতু আমরা বলেছি যে আমরা এই ডকুমেন্টেশন ধরে ধরে টপিকগুলো শিখবো। So okay guys, I hope you enjoyed this video. If you are new to this channel, don't forget to subscribe. এখন একটা কথা বলে নিচ্ছি, আমাদের চ্যানেলের ভিডিও কিন্তু অনেক অফ হয়ে গেছে, কারণ হচ্ছে কি আমরা প্রপার রেসপন্স পাই না আপনাদের থেকে, প্রপার কমেন্টস শেয়ার পাই না, দ্যাটস ওয়াই কিন্তু ভিডিও এখন আর আগের মতো লার্ন হান্টার আসে না। তো আপনারা ডিপেন্ড করে আপনারা কতটুকু আপনাদের চ্যানেলকে হেল্প করবেন, এটা আপনাদের চ্যানেল, আপনারা এখান থেকে শিখছেন। থ্যাংকস ফর ওয়াচিং।